কে রে তুই? তোর সাহস তো কম না, তুই এখানে আমার গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ায় আছিস। হ্যাঁ, তোর গায়ে যে নোংরা কাপড় পরা, তুই তো। চলুন আপনাকে ড্রপ করে দিচ্ছি। আমি বুঝতে পারি না দুদিন পর পর এই ড্রাইভারের কি হয়। আচ্ছা ঠিক আছে, তুই দরজাটা খোল। সরি। খোল, আমি ভিতরে যাব। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি আপনার দরজা খুলে দিব কেন? আমি কি আপনার ড্রাইভার? কাজ করতে এসেছিস, তার মানে আমি যা বলবো তোর তাই শুনতে হবে। তুই আমার গোলাম। শুনুন, আমি এখানে আপনার হেল্প করতে এসেছি। কি কি বললি তুই? এই ও কি বললো শুনলি? ওর নাকি অনেক বড় ব্যবসা আছে, ও নাকি একজন ব্যবসায়ী। কথায় কথায় হাত চলে, দেখি তো। আপনার সাহস থাকলে আমার গালে একটা থাপ্পড় দিয়ে দেখান। আমার গায়ে যদি একটা ফুলের টোকাও পড়ে না। বললি আমাকে? তুই জানিস আমার বাবা কত বড় একজন ব্যবসায়ী? এই শহরে সবথেকে বড় ব্যবসায়ী আমার বাবা। তোর একটা ব্যবস্থা আমি করবো। অহংকার অনেক বেশি। ভালো জামা কাপড় পরলেই ভালো মানুষ হওয়া যায় না, সেটা আমি থাপ্পড় দিয়ে আপনাকে বুঝিয়ে দিয়েছি। আচ্ছা তো জানে না সে ওকে কি করতে পারে। আরে সৈকত ভাইয়া, আপনি এখানে? আপনি তো এখন দেশের একজন একটু আগে আমার বান্ধবীর গায়ে হাত তুলেছে, আর তাকে আপনি বলছেন খুব নাম করা ব্যবসায়ী। এটা চরম লেভেলের বেয়াদব। আপনি জানেন আমার বান্ধবী? উনি আপনার বান্ধবীর গাড়ির দরজা কেন খুলতে যাবে? আপনি জানেন উনি কে? উনি হচ্ছে এই শহরে একজন বড় শিল্পপতির ছেলে। আর আপনার আর ওনার বাবা যদি কোনো কারণে আপনাদেরকে ব্যবসা না দেয়, তাহলে কিন্তু আপনাদের পথে বসে যেতে হবে। মুর্শিদ, হ্যাঁ ব্যাপারে প্লিজ বাবাকে কিচ্ছু জানাবেন না। বাবাকে যদি কিছু জানান তাহলে বাবা খুব রাগ করবে আমাদের উপর। অবশ্যই আমি আমার বাবাকে তোমাদের। এই ব্যাপারে বাবাকে কিচ্ছু জানাবেন না। যা হওয়ার আপনার আর আমাদের মধ্যে হয়েছে, এখানে বাবাকে কেন টানবেন বলেন? প্লিজ মাফ করুন। আপনাদেরকে বলে দিচ্ছি, ফার্দার আর কখনো যেন কারোর সাথে বেয়াদবি করতে না দেখি, ঠিক আছে? আমার এখানে আসার কিছু কারণ ছিল। কারণটা সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছি। হ্যাঁ, হতে পারে আমার বন্ধু গরিব, তার কাছে টাকা পয়সা নেই, তাই আপনার ড্রাইভারই করে, তাই এখানে এসেছি। ড্রাইভার, ড্রাইভার, ফকিন্নির বাচ্চা। পানি খাচ্ছিলাম, আপনি খেয়াল করিনি। কেন পানি খাইতে গেছিস? তো পানি খাওয়া বেশি ইম্পর্টেন্ট নাকি আমার পার্টিতে যাওয়া বেশি ইম্পর্টেন্ট? গেট খোল, গেট খোল। থেকে খবরদার আমার বন্ধুর সাথে যেন খারাপ আচরণ না করা হয়। যদি কখনো দেখেছি যে আমার বন্ধুর সাথে খারাপ আচরণ করেছেন, সেদিন কিন্তু। মামা দেখো, ওই তোমার ওই গরিব স্টুডেন্টটা না? আরে হ্যাঁ, ঠিকই বলেছিস। দাঁড়া, আমি ওকে এক্ষুনি ডাকিছি। ওয়ালাইকুম ম্যাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। তুমি এই ভিআইপি এলাকায় কি করছো? এই আপনি কি খুঁজতে আসছো নিশ্চয়ই। ও আচ্ছা, না আমি আসলে এখানে একটা ইম্পর্টেন্ট কাজে। আরে বুঝতে পেরেছি, তোর এই ভিআইপি এলাকায় কি কাজ। এইভাবে কথা বলছেন মানে কিভাবে পারছেন এভাবে কথা বলতে? আমি টিচার হয়ে কিভাবে কথা বলছি তোর মনে নাই? তুই যখন আমার ক্লাসে গিয়ে বসবিস, তুই সেই লাস্ট বেঞ্চার, তুই এখনো সেই অবস্থায় নেই আছিস। ম্যাম, এ আপনি কি বলছেন? আপনি তো খুব ভালো করেই জানতেন পারবো, তাই তো আমি ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আপনার কাছে পড়তে আসিনি। কেন? আর অন্যান্য স্টুডেন্টরা আসতো না পড়তে? ওরা কিভাবে আর বাকিদের ফেল করাতেন, তাই ওরা বাধ্য হয়ে আপনার কাছে পড়তে আসতো। এমনকি আপনি তো আমাকেও বেশ কয়েকবার ফেল করেছিলেন। তুই এক কাজ কর, কিছু টাকা অ্যারেঞ্জ কর, তো লাইফটা আমি সেটেল করে দেব। আমার মেয়ের জামাই আছে না, ওই বড় কোম্পানি দেখছিস না? দেখেন ম্যাডাম, একজন টিচার স্টুডেন্ট আইডল হয়। আপনি যদি এরকম একটা মানুষকে ছোট করে কথা বলেন, আপনার স্টুডেন্ট বাচ্চাগুলো কি এগুলো? ওকে ক্লাস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার, আবার আমার সাথে কম্পিটিশন লড়তে চায়। শোনো, আমি কখনোই না কারোর সাথে কোনো কম্পিটিশন ফি অনেক বেশি ছিল, তাই আমি এর কাছ থেকে ওর কাছ থেকে নোট জোগাড় করে অনেক কষ্ট করে পড়াশোনা করেছি। আর তবুও তোমার আমি স্কুলে জব পাওয়ার জন্য কত টাকা ডোনেশন দিয়েছি। শোন, আমাদের এই জবের মধ্যে সেরকম কোনো স্যালারি নাই, তাই আমাকে মেয়ের জামাই চলে এসছে। তুমি এসেছো? ম্যামের সাথে তোমার কথা হয়েছে? না না, আমি ভিতরে গিয়ে দেখি ম্যাম বাইরে চলে আসছে। এই শিওর এটা তোমার ম্যাম? হ্যাঁ, উনি তো আমার ম্যাম। আর এই কোম্পানি, এইটা তো ম্যামের কোম্পানি, এই কোম্পানির অনার ম্যাম। আর